15 আগস্টে জাতীয় শোক দিবসের ছুটি ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। রোববার প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। এছাড়া জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণার রায় বাতিল চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। রোববার এর শুনানির দিন ধার্য করা হয়েছে। 2009 সালে 15 আগস্টকে জাতীয় শোক দিবস ঘোষণা করে হাইকোর্ট, যা এতদিন পালিত হয়ে আসছিল। তবে চলতি বছর এটা পালন না করে স্থগিত করা হয়। এখন পুরো রায়টি স্থগিত চায় রাষ্ট্রপক্ষ। সদ্য বিদায়ী শেখ হাসিনা সরকার 2009 সাল থেকে 15 আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে পালন করে আসছিল। তবে গত 5 আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। এরপর 13 আগস্ট এই বছরের ছুটিটি বাতিল করে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার। 1996 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দিনটিকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করে। পরে বিএনপি নেতৃত্বাধীন জোট ক্ষমতায় এসে 2002 সালে জাতীয় শোক দিবস পালনের সিদ্ধান্ত বাতিল করে। 6 বছর পর হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে 2008 সালে 15 আগস্টকে জাতীয় শোক দিবস হিসেবে পুনর্বহাল করে। একটা পার্মানেন্ট বাতিল করা আর একটা হচ্ছে যে এই বছরের জন্য ছুটিটাকে স্থগিত করা হয়েছে। সরকার পক্ষ মনে করেছে যে এটি সম্পূর্ণভাবে যে সময়কার যে গভর্নমেন্ট থাকবে তাদের এটা একটা পলিটিক্যাল কোয়েশ্চেন, তো সেইটার বিরুদ্ধে আপিল করা হয়েছিল এবং আমাদের আপিলের লিভের শুনানি করে রায়টাকে স্থগিত করে দেওয়া হয়েছে এবং পরবর্তীতে এটা শুনানির জন্য। দর্শক, এ বিষয়ে জানাতে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নুরনবী সরকার। নুরনবী, 15 আগস্টের ছুটি বাতিল ও জয় বাংলা স্লোগানের বিষয়ে আদালতে আজকে যা রায় হলো, যে বাতিল স্থগিত করলো, সেই বিষয়ে একটু বিস্তারিত জানতে চাই। আসলে জাতীয় শোক দিবস এবং ছুটি ঘোষণা করেছিল আওয়ামী লীগ সরকার 1996 সালে। এরপরে বিএনপি সমর্থিত সরকার এসেছে, সেটিকে বাতিল করে। এর পরবর্তীতে হাইকোর্ট বিভাগে একটি রায় হয়েছিল আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে এই মেয়াদে। সেখানে বলা হয়েছিল যে 15 আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে পালন করতে হলে রাষ্ট্রীয় ছুটি থাকে। তো এই পট পরিবর্তনের পরে 5 আগস্ট পট পরিবর্তনের পরে কিন্তু 15 আগস্ট থেকে ছুটি নেই। সেই শোক দিবসটি এখন যেহেতু রিটের প্রেক্ষিতে বলবৎ ছিল, সেই রিটের এগেইনস্টে আপিল বিভাগে গিয়েছিল রাষ্ট্রপক্ষ। সেখানে গিয়ে আপিল বিভাগ গতকাল একটি রায় দিয়েছে যে 15 আগস্টের জাতীয় শোক দিবস যে ঘোষণা করা হয়েছিল সেটি বাতিল করা হলো এবং ছুটি তো সরকার বাতিল করেছে, সেটাকেও তারা আপহোল্ড করেছে। এটি হচ্ছে যে মোদ্দা কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, আওয়ামী লীগ সরকার একটি সিদ্ধান্ত নিয়েছিল নির্বাহী বিভাগ থেকে, নির্বাহী আদেশে, যে জয় বাংলাকে জাতীয় স্লোগান করতে হবে। যে কেউ কোনো রাষ্ট্রীয় বা ফরমাল বক্তব্য দিলে সেখানে জয় বাংলা বলে সেটাকে শেষ করতে হবে। সেটি নিয়ে ব্যাপক রাজনৈতিক অঙ্গনে সমালোচনা ছিল আওয়ামী লীগ সরকারের আমলে। এখন এই পট পরিবর্তনের পরে একটি রিট হয়েছিল, সেই রিটের প্রেক্ষিতে কিন্তু আপিল বিভাগে আপিল করা হয়েছে এবং আপিলের যে হিয়ারিং সেটি পরবর্তীতে আজকে শুনানি পিছিয়েছে। আগামী সপ্তাহে সেই হিয়ারিংটি হবে। তখন আসলে সিদ্ধান্ত আসবে যে জয় বাংলা যে জাতীয় স্লোগান করা হয়েছিল সেটিকে বাতিল করা হবে কিনা। আপিল বিভাগের সেই সিদ্ধান্ত, আইনজীবীরা আশা করছেন যে সেই সিদ্ধান্ত বাতিল করা হবে এবং সবার জন্য যে জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে দেওয়া হচ্ছে সেটি এখন বাতিল হয়ে যাবে। আইনজীবীরা এরকম প্রত্যাশা করছে। নুরনবী, আপনাকে ধন্যবাদ।